আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের এখন বাস্তব যে পরিস্থিতি, এই পরিস্থিতি দেখে জনগণ আগেও বিশ্বাস করতো না যে বাংলাদেশে আদৌ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে। এখনো বিশ্বাস করছে না ডক্টর ইউনূস সত্যি সত্যি নির্বাচন দিবে। তার অনেকগুলো কারণ আছে। প্রথমত, ছাত্র শিবির গিয়ে ইসি নির্বাচনী ভবন ঘেরাও করে আন্দোলন করে, কতক্ষণ ছাত্রদল আন্দোলন করে, কতক্ষণ এনসিপি বলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব কিনা চিন্তা ভাবনা করছি। এই গতকালকেই আসিফ মাহমুদ সংবাদ সম্মেলন করেই বলছে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব কিনা চিন্তা ভাবনা করছি। এখনই কান্নাকাটি তাদের শুরু হয়ে গিয়েছে। এতদিন পরে কেন তারা চিন্তা ভাবনা করছে? জামাত ইসলামের সাথে জোট করার আগে কি তারা চিন্তা ভাবনা করতে পারেনি যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব নাকি করব না? জোট গ্রহণ করলো, 30টা আসনও নিল, তাদের প্রার্থীও ঘোষণা করলো, সকল জায়গায় তাদের প্রার্থী প্রচার প্রচারণা শুরু করে দিল। এবং গতকালকে আরেকটি নিউজ হয়েছে, নাহিদ ইসলাম ঢাকা 11 আসনের প্রার্থী তিনি এবং ঢাকা 8 আসনের প্রার্থী নাহিদ হোসেন পাটোয়ারি নির্বাচন কমিশন থেকে শোকজ পেয়েছে। সেটা নিয়েও তাদের কান্নাকাটি শুরু। মানে এনসিপি এখন যারা প্রার্থী আছে তাদের অবস্থা ভয়াবহ। একে তো বিভিন্ন জায়গায় জনগণের কাছে যখন ভোট চাইতে যায়, জনগণ বলে বাবা তুমি তো নির্বাচনে জিতবে না, তোমাদের জন্য দোয়া করে কি লাভ, এই ধরনের কথা বলে। কেউ কেউ বলে যে 2 দিনের বৈরাগী, ভাতের কয় অন্ন। বিভিন্ন জন বিভিন্ন রকম ডায়লগ দিয়ে তাদেরকে অপমান করছে। কেউ মারতে চেষ্টা করছে, তাদের গানম্যানের কারণে মারতেও পারছে না। এবং নির্বাচন কমিশন থেকেও তাদেরকে শোকজ করা হচ্ছে। এই সকল সার্বিক বিষয় চিন্তা করে ভয়ে এখন আসিফ মাহমুদ সংবাদ সম্মেলনে এসে ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করছে আমরা নির্বাচনে হয়তো নির্বাচনের আগেই বলে দিতে পারি নির্বাচনে অংশগ্রহণ করব না। এটার মানে হচ্ছে এনসিপি আগাম একটা বার্তা দিয়ে দিল নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারি। কয়দিন পরে শুনতে পাবেন জামাত ইসলামীও বলবে বিএনপি সকল জায়গায় একচেটিয়া দখল করে ফেলছে, বিএনপি সকল জায়গায় আধিপত্য বিস্তার করছে, নির্বাচন সুষ্ঠু হবে না, আমরাও নির্বাচনে অংশগ্রহণ করব না। বিএনপি ভয় ভীতি দেখানো তৈরি করে দিয়েছে। নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়েও ছাত্রদল যেভাবে ঘেরাও কর্মসূচি দিচ্ছে, আমরা তো নির্বাচনের মাঠে দাঁড়াতেও পারবো না। অলরেডি জামাত ইসলামী আমির বলতেছে নির্বাচনের দিন আর্মি যাতে যেখানে নির্বাচন হবে সেখানে উপস্থিত না থাকে, সেটার জন্য সুপারিশ করছে। এই হচ্ছে যে এখন বাস্তব পরিস্থিতি। একে তো মামু ভাইগনা নির্বাচন চলছে, মামু ভাইগনার মতো ঝগড়া হচ্ছে, মামু জিতবে নাকি ভাইগনা জিতবে এবং কে কয়টা আসন ভাগাভাগি করবে এটা নিয়েও কান্নাকাটি চলছে। এখন এনসিপির এমন এক পরিস্থিতি হয়ে গিয়েছে, এক হাসনাত আবদুল্লাহর আসন ছাড়া আর অন্য কোনো আসনে মনে হয় না তারা 5,000-এর উপর ভোট পাবে এবং প্রত্যেকটা জায়গায় নির্বাচনের দিন গণদোলায় খাওয়ার সম্ভাবনা আছে। এখনই তারা শোকজ হচ্ছে নির্বাচন কমিশন থেকে। কেন শোকজ হচ্ছে? তারা বিশাল বড় বড় পোস্টার লাগাচ্ছে, বিশাল বড় বড় ব্যানার লাগিয়ে তারা ভোটের প্রচার করছে, তাদের প্রচার করছে। সেই কারণে তারা শোকজ খাচ্ছে। তারা বুঝতে পেরেছে নির্বাচন কমিশন তাদের পাশে নাই, তারা নির্বাচনের দিনও মায়ের উপর থাকবে, ভোটও পাবে না। কারণ যেভাবে জনগণ তাদেরকে দেখে রেসপন্স দিচ্ছে, তাদের তো নির্বাচন হয়ে গেলে তারা শেষ। আমি যে বললাম ওপেন চ্যালেঞ্জ, নির্বাচন হয়ে গেলে এনসিপি 2 মাসের মধ্যে বিলীন হয়ে যাবে, সেটা তো অলরেডি মোটামুটি নির্বাচনের আগেই বোঝা যাচ্ছে তারা বিলীন হয়ে যাবে। যখন আমরা গত 2 দিন আগে দেখতে পেয়েছি নতুন আরেকটি রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এনপিএ। সকল কিছু আমরা ক্লিয়ার হয়ে গেছি যে এনসিপি নির্বাচনের পরবর্তী সময় বিলীন হয়ে যাবে, সকলে আবার এনপিএ তে গিয়ে যুক্ত হবে। জামাত ইসলামী বা একটা মাল, কথা বুঝতে পেরেছেন? তারা খানিক সময়ের জন্য প্রক্সি একটি রাজনৈতিক দল গঠন করে, ওটার কাজ শেষ হয়ে গেলে আরেকটি রাজনৈতিক দল গঠন করে ফেলে, ওটা দিয়ে আবার কাজ শুরু করে দেয় যাতে জনগণ কোন রকমও বুঝতে না পারে। মানে একের পর এক প্রক্সি রাজনৈতিক সংগঠন করে। বিশ্বের বড় বড় প্রভাবশালী দেশরা তারা প্রক্সি কিছু যুদ্ধ করে বিভিন্ন দেশের সাথে, কিন্তু এই জামাত ইসলাম বাংলাদেশের মানুষের সাথে প্রক্সি যুদ্ধ করার জন্য প্রক্সি রাজনৈতিক দল গঠন করে। তারা কত বড় চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশের মানুষের সাথে খেলছে। আপনারা একটা জিনিস গভীরভাবে চিন্তা করুন, এই এনসিপির টোকাইগুলো এখন দেখেন, যেগুলো জামাত ইসলামীর মুখের কথা ওগুলো এনসিপি এই টোকাইগুলোকে দিয়ে বলাচ্ছে যে আমরা নির্বাচন অংশগ্রহণ নাও করতে পারি, দেশের মধ্যে এখন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নাই, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। এখন এনসিপি বলবে কিছুদিন জনমনে ঢুকাবে, আলোচনা সমালোচনা হবে, তারপর জামাত ইসলামীও বলা শুরু করবে। জামাত ইসলামী যতক্ষণ পর্যন্ত ইনশিওর হবে না আমরা 50টার উপর আসন পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তারা নির্বাচনের আগের দিনও শিওর থাকবে না যে নির্বাচন অংশগ্রহণ করবে। হয়তো নির্বাচনের কয়েক ঘন্টা আগে রাতের বেলায় বলবে যে
যে আমরা নির্বাচন অংশগ্রহণ করছি না, আমাদের মনে হচ্ছে পাতানো নির্বাচন হচ্ছে, এনসিপিও একই সুরে তাল মিলাবে। তখন নির্বাচনের আগের দিন হুট করে যদি সকল রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে আসে, তখন বিএনপি জোট একা একা নির্বাচন করতে পারবে? প্রতিদ্বন্দ্বী দল কোথায়? বাধ্য হয়ে তখন নির্বাচন পেছাবে। তখন নির্বাচন যখন পেছাবে, একটা হজবরল অবস্থা লেগে যাবে। এই পরিস্থিতি তো বাংলাদেশে ঘটতে পারে। এখন আমি চিন্তা করছি কোন দিকে যাবে বাংলাদেশ। আদৌ কি সমঝোতা হয়ে গিয়ে মাহবুবাইনের নির্বাচন হয়ে যাবে, নাকি এই এনসিপির টোকাইরা এভাবে কান্নাকাটি করতে থাকবে, বিভিন্ন জায়গায় অপমান অপদস্থ হবে, শোকজ হবে, বিভিন্ন জায়গায় মাইর খাবে? কোনটা হবে? বাংলাদেশের জনগণের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। মধ্যখান দিয়ে যদি আবার নির্বাচন আগে আওয়ামী লীগ সংগঠিত রাজপথে নেমে একটু ভয়টা দেখানো শুরু করে, তাহলে তো আরো গেছে অবস্থা খারাপ হয়ে। অলরেডি গত 2 দিন আগে গাজীপুরের মধ্যে সুলতান সিরাজ যে ছাত্রলীগের সভাপতি আছে, তার কিছু কর্মী যখন মিটিং মিছিল করা শুরু করে দিয়েছে, এটা নিয়েও অনেকের পেটে কামড় দেওয়া শুরু হয়ে গিয়েছে। আরো বিভিন্ন জায়গায় ছাত্রলীগ রাজপথে নেমেছে, এখনো সংগঠিত হয়ে নামছে না, 1-150 লোক নামছে, তাতে এই অবস্থা। কথা বুঝেন নাই? এটাই হচ্ছে এখন বাংলাদেশের বাস্তব পরিস্থিতি। আপনারাই চিন্তা করুন, এই হজবরল একটা পরিস্থিতিতে বাংলাদেশে আদৌ নির্বাচন করা সম্ভব কিনা। আর যদি আদৌ নির্বাচন হয়েও যায়, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কত ভয়াবহতা ডেকে আনবে এবং কত ভয়াবহ নির্বাচন হবে আপনারা একটু ইমেজিন করুন। নির্বাচনের আগে এই অবস্থা, কোনো আমেজ নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো নিয়ম নাই, কোনো শৃঙ্খলা নাই। বিএনপির বিদ্রোহী প্রার্থী ডাইরেক্ট বিএনপি চেয়ারপারসন তারেক জিয়াকে থ্রেট দিয়ে বসে। রুমিন ফারানা বলে যে আমার কোনো দল লাগে না, আমি নিজেই এনাফ, আমাকে ফোন করে বলে মন্ত্রিত্ব দিব, আপনি এই আসন থেকে সরে যান। মানে এগুলো তারেক জিয়াকে বুঝাচ্ছে। তার মানে চিন্তা করুন, তাদের বিদ্রোহী এমপি প্রার্থীরা যাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদের চেয়ারপারসনকেও খায় না। তার মানে দেশের মধ্যে কোন পরিস্থিতি বিরাজ করছে চিন্তা করুন। নির্বাচন দিয়ে স্বতন্ত্র প্রার্থী, বিএনপির প্রার্থী, জামাত প্রার্থী, এনসিপির প্রার্থী হজবরল হয়ে মারামারি করবে, কে কারে ফেলে দিবে। ভোট তো বাদ, আগে মারামারি করে টিকে যাই, তারপরে ভোটের চিন্তা ভাবনা। আর এখনো পোস্টাল ব্যালটে নির্বাচন হবে, ইভিএমও না। পোস্টাল ব্যালট দেখবেন যে হেরে যাওয়ার অবস্থা হয়েছে, নিয়ে কেউ খালে বেলাচ্ছে, কেউ গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে, কেউ রাত্রে বেলা সিল মারা শুরু করে দিবে। জামাতের অনেক লোক, কেউ বিএনপির লোকেরা সিল মারা শুরু করে দিবে। এই হবে যে পরিস্থিতি অলরেডি শুরু হয়ে গিয়েছে। জামাতের অনেকের বাসায় এই সিলগুলো পাওয়া যাচ্ছে, পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে, বিএনপির অনেকের বাসায় পাওয়া যাচ্ছে নাকি। মানে এক একজন আরেকজনকে ব্লেম করছে। জামাত ব্লেম করছে বিএনপির নামে, বিএনপি ব্লেম করছে জামাতের নামে। তো এই পরিস্থিতিতে এনসিপি পড়ে গিয়েছে দোটা নাই, কারণ তারা যে এখন জামাতের বি টিম সকলের কাছে ক্লিয়ার। সবচেয়ে বেশি মাইর খাবে 2 রানের চিপায় পড়ে এই এনসিপি নির্বাচনের দিন। সে কারণে তারা চাচ্ছে যে এখন একটা নির্বাচন না হোক, কোন রকমের নির্বাচন অংশগ্রহণ না করে, তারা কান্নাকাটি করে হলো একটা ইস্যু তৈরি করে নির্বাচন বানচাল করে দিতে, বা নির্বাচন বানচাল করে রাজনৈতিক দল ছেড়ে বিদেশ পালিয়ে যেতে। তাদের এখন ওই পরিস্থিতি হয়েছে। তারা এখন চিল্লে কাঁদতেও পারছে না, জামাতের জোট থেকে ছুটতেও পারছে না, এবং তারা এই দলটাকে ব্যানিশ করে বিদেশে পালাতে পারছে না। তারা মানে সকল দিক থেকে ধ্বংস হয়ে গিয়েছে। তাদেরকে ধ্বংস করে দিয়েছে এই ডক্টর ইউনূস, এই জামাত ডক্টর ইউনূস মিলে এদের তৈরি করেছে। আবার তারাই এদেরকে এমন ভাবে চারিদিক থেকে বিপদে ফেলে দিয়েছে, সবাইকে শত্রু করে ফেলেছে। তারা সকল দিক থেকে মাইর খাওয়ার টাইমে মাইর খাবে, বাঁচারও উপায় থাকবে না। এই হচ্ছে অবস্থা। জামাতের কথা হচ্ছে, তোমরা আমাদের লুঙ্গির তলে থাকা ছাড়া কোনো উপায় নেই, কারণ আমরাই তৈরি করেছি। মাইর খেলেও আমাদের এখানে থাকতে হবে, বেঁচে থাকলেও আমাদের এখানে থাকতে হবে। তা না হলে রাজনীতি ছেড়ে দিই, যে টাকা কামাইছো বিদেশ চলে যাও, তোমাদের কাছে অপশন খোলা। এই হচ্ছে যে টোকাই এনসিপিদের অবস্থা এবং বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতি অবস্থা। মাহবুবাইনা নির্বাচন কত ভয়ঙ্কর হতে পারে নির্বাচনের আগের সময়ে আমরা দেখে মোটামুটি পরিস্থিতি বুঝতে পেরেছি। আশা করছি আপনারাও বুঝতে পেরেছেন। তারপর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।